হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরো একটা গুড নাইট ব্লগ নিয়ে। এখন কিন্তু গুড নাইট হয়নি, বাট ভিডিওটা যখন আপলোড করবো ততক্ষণে গুড নাইট হয়ে যাবে। এখন ঘড়িতে টাইম হচ্ছে 8:45। আর অনেকদিন পর আজকে তোমাদের জন্য একটা গুড নাইট ব্লগ বানাচ্ছি। একটা যুগ পেরিয়ে গেছে গুড নাইট ব্লগ বানানো হয় না। আলাদা করে রিজন বললাম না, সবই তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা জানোই। আর আজকে আমি এখানে আছি, মাঝে মধ্যে এখানে থাকতাম, আবার মাঝে মধ্যে কাজের জন্য চলে যাই। ছেলের পরীক্ষা, তার জন্য আমাকে বাড়িতে থাকতে হয়, তো ঠিকঠাক মাঝে এখানে থাকাও হচ্ছিল না। তো গুড নাইট ব্লগটা এখানে না থাকলে বানানোও হয় না, আরও অনেক রিজনে হচ্ছিল না। সো আজকে যেহেতু এখানে আছি, আজকে ইভিনিংয়ে আমার কোনো কাজ ছিল না, বাট একটা খুব জরুরি দরকারের কাজ ছিল, সেটাই করতে গিয়েছিলাম। সেটা করে ফেরত এসে গেছি। এইবারে যেটা করব সেটা হচ্ছে, আজকে কি খেতে ইচ্ছা করছে জানো? খুব ভুট্টা খেতে ইচ্ছা করছে, খুব ইচ্ছা করছে খেতে ভুট্টা। তো আমি আজকে ভুট্টা কিনে নিয়ে এসেছি। মেট্রো স্টেশনে পাওয়া যায় কিছু জিনিস, সেগুলোও কিনলাম। তো আমি আগে ভুট্টাটাকে কুক হতে বসাই, ঠিক আছে? কারণ ভুট্টা কুক হতে একটু সময় লাগবে, ভুট্টা পোড়াতে সময় লাগবে। দেখো, অ্যাকচুয়ালি নিতে গেছিলাম সুইট কর্ন। সুইট কর্নটা খেতে তো আমার দারুণ লাগে, বেশ মিষ্টি মিষ্টি মতন, আর নরম থাকে, তো তা ভালো করে খাওয়াও যায়। এগুলো একটু শক্ত হয়, তাও বেছে বেছে একটা কচি দেখে নিয়ে এসেছি। এখন এটাকে আমি দিলাম পোড়ার জন্য, রাখলাম। আর এদিকে বসাবো একটু চা। আজকে সন্ধ্যাবেলা চা খাওয়া হয়নি, সন্ধ্যাবেলা আজকে চা খাওয়া হয়নি, বেরিয়ে গেছি। ভাবলাম এখানেই তো ফেরত আসবো, তো ফেরত এসে পরে চা বানাবো। চলো। এই বাবা, মনে হচ্ছে কারেন্ট যাবে। কি জোর বৃষ্টি পড়ছিল, খুব জোর বৃষ্টি পড়েছে। আমি ছিলাম নিউ মার্কেট, ঠিক আছে? নিউ মার্কেটে যা জোরে বৃষ্টি পড়লো, এদিকে এসে দেখছি এদিকেও পড়েছে। তো যাই হোক, বৃষ্টিটা সব জায়গাতে হয়েছে, এটা বোঝা গেল। তো চলো, চা বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে একটু চা পাতা চিনি দিয়ে দিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর কি কি কিনে নিয়ে। ভুট্টাটা ভুট ভাট, ভুট্টা নাম এমনি দেওয়া হয়নি, ভুট্টা ভুট ভাট করতে স্টার্ট করে দিয়েছে। কলে জল নাই, জল শেষ হয়ে গেছে। তো যাই হোক, চলো চা পাতাটা দিয়ে দিই। চায়ের পটটা ভীষণ পাতলা, তাই জন্য দুধ ফুটতে একদমই বেশি সময় নেয় না, ঝটপট হয়ে যায়। আর চা খাইনি আজকে সন্ধ্যায়, পুরো মাথা ধরেছে আমার। চায়ের যে এত বদ নেশা হয়েছে যে তোমাদেরকে কি বলবো। চা যদি এক টাইম স্কিপ করি, ব্যাস মাথা যন্ত্রণা চালু। সেটাই হচ্ছে। রাস্তায় আসছিলাম, ভাবছি মাথা কেন যন্ত্রণা করছে, তারপর দেখলাম যে না, আমি তো আজকে সন্ধ্যায় চা খাইনি। তো যাই হোক, মেট্রো স্টেশনে এগুলো বিক্রি হয়। রেড কাউয়ের মিল্ক শপ দেখবে প্রত্যেকটা স্টেশনে খুলেছে এখন। ওখানে নেই যে ভার্মাসেলি, তারপরে পাস্তাগুলো বিক্রি হয় 10 টাকা করে প্যাকেট। বেশ ভালো লাগলো দেখে। 10 টাকা কি পাওয়া যায় এখন, তবুও 10 টাকায় ওটা দেখে আমার লোভ হলো। একটু পাস্তা টাস্তা আমিও মাঝে মধ্যে বানিয়ে খাই। আর এই যে দই কিনে নিয়ে এসেছি, মিষ্টি দই, প্লেন মিষ্টি দই। ওদের কাছে আবার ম্যাঙ্গো দইও থাকে, ম্যাঙ্গো দইটা আজকে আমি নিই। এগুলোকে এখন ফ্রিজে রেখে দিই। এগুলো ফ্রিজে থাকলে কি হয় না, যখন রাত্রিবেলা এখানে থাকি, আমার একটু রাত্রিবেলা ক্রেভিংস হয়, একটু চকলেট খাবো, একটু আইসক্রিম খাবো, যদি দই থাকে দই খাবো, এরকম টাইপের জিনিস খাবার ক্রেভিংস হয়। তাও মিড নাইটে যদি জেগে থাকি, তাহলে ঘুম থেকে উঠেও অনেক সময় হয়েছে মাঝরাতে ঘুম ভেঙে গেছে, তখন কি খাই, একটা ক্রেভিংস হচ্ছে, তো তখন এগুলো বের করে করে খাই। এটা স্পেশালি সেই জন্যই নিয়ে আসা। তো আমি তাকে রেখে দিই এখন ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য। জানি না আজকে রাতে জাগবো কিনা, যদি জাগি তো খাবো। হয়ে গেল। আচ্ছা, দুধটাকেও রাখতে হবে ফ্রিজে। আর এখানে কিনে নিয়ে এসেছি একটু লাল বাতাসা আর চিনি। একটু পায়েস বানাবো ভাবছি। আমার হাতের পায়েস একজন খেতে চেয়েছে, মানে আমারই এক ফ্রেন্ড বলতে পারো, বান্ধবী, ঠিক আছে? আবার উল্টো পাল্টা ভেবো না। তো সে অনেকদিন আগেই বলেছিল, তো দেখি বানাবো, তার জন্য নিয়ে এসেছি। তো যাই হোক, চলো গুড নাইট ব্লগ বানাচ্ছি, ইভিনিং এ বানাচ্ছি। আমি এখন আজকে রাতে কি ডিনার করবো আমি নিজেও জানি না, দেখা যাক। আমি এগুলো বানিয়ে নিই, রুমে যাই, আর রুমে গিয়ে তারপর তোমার সাথে বাকি কথাটা বলবো। চলো, নিয়ে এলাম খাবার। এইটা খেয়েই একটু এখন ঘুম দেবো আর কি। মাথাটা যন্ত্রণা করছে, ভীষণ অস্থির লাগছে। যদি ঘুম ভাঙে
তো উঠে দেখছি কি খাবো জানি না, সেটাও জানি না, কিচ্ছু নেই ঘরে বানানো। বাট এখন একটু শোবো, শরীরটাও বেশ ভীষণ টায়ার্ড লাগছে, ভালো লাগছে না, সঙ্গে মাথা ধরেছে, ঘাড় যন্ত্রণা করছে, মাথাটাও ব্যথা করছে। সো চাটা খাবো আগে, তারপরে ভুট্টাটা খাবো, দেন লাইট ফাইট সব অফ করে শোবো এখন। তারপরে রাতে যদি ঘুম ভাঙে তো উঠে দেখছি কিছু একটা খাবো, পাউরুটি ডিম রাখা আছে, আর যদি ঘুম না ভাঙে তো একেবারে সকাল। তো এটাই ছোট্ট করে একটা গুড নাইট ব্লগ তোমাদের জন্য বানালাম অনেক দিন পর। দেখো কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো চলো আজকে এই অবধি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা অ্যান্ড গুড নাইট।